বিরিশিরি এর মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠেছে নীলছে সবুজ পানির হ্রদ। সাদামাটি পানির রংটাকে যেন আরও বেশি গাঢ় করে দিয়েছে। বন্ধুরা, তবে বিরিশিরি গিয়েই আপনি এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আপনাকে যেতে হবে আরেকটু দূর, বিজয়পুর চীনামাটির পাহাড়। পাহাড় ও সমভূমি সহ এটির দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 600 মিটার। বিস্তর পাহাড় জুড়ে রয়েছে সাদা মাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড় থেকে মাটি কাটায় সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে, যার পানি কোথাও স্বচ্ছ নীল, কোথাও সবুজ নীল, কোথাও বা একদম লাল। তবে লাল পানি এখন নেই বললেই চলে। এই হ্রদের নীল জল যেন আপনার সমস্ত অবসাদ ও ক্লান্তি দূর করে দেবে। আর এসব হ্রদের পানিতে চোখ পড়তেই দেখবেন আসার সব কষ্টগুলো নিমিষেই মিলিয়ে গেছে। শ্বেত শুভ্র চীনামাটির পাহাড়ের পাদদেশে দিয়ে বয়ে গেছে অপরূপ নীলের উৎস সোমেশ্বর নদী, যা বর্তমানে কয়লা খনি হিসাবে পরিচিত। এই নদীর নীল জলে সাদা চীনামাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক। এক কথায় অসাধারণ। বন্ধুরা, আমরা দেখছিলাম বিরিশিরির সেই চীনামাটির পাহাড়। আমি সেই চীনামাটির পাহাড়ের পাদদেশে আছি। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সেই চীনামাটির পাহাড়। অত্যন্ত সুন্দর সবুজ একটি এলাকা। যান্ত্রিক পৃথিবীর কোলাহলে আবদ্ধ আমাদের জনজীবন, তাই সকলেই চায় প্রকৃতিতে হারিয়ে যেতে। প্রকৃতিপ্রেমীদের জন্য অন্যতম আদর্শ স্থান হল বিজয়পুরের এই চীনামাটির পাহাড়। এটি পাহাড়, নদী ও ঐতিহ্যবাহী স্থানে ভরপুর প্রকৃতির রাজ্য। অপরূপ লীলাভূমি সুসং দুর্গাপুরে এর অবস্থান, যেখানে গেলে প্রকৃতির অপরূপ দৃশ্য মুগ্ধ হবেন যে কেউ। চারিদিকে সবুজ গাছগাছালি, আর তারই মাঝে দেখতে পাবেন সাদা মাটির পাহাড়। একটি দুটি নয়, মোট 163টি সাদা মাটির টিলা রয়েছে এই স্থানটিতে। এই চীনামাটির অদূরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য, যেটি শিলং এলাকা, সেটি এই পাহাড়ের ঠিক কাছাকাছি অবস্থান। আমরা ঘুরে ফিরে দেখলাম সবুজের মাঝে, প্রকৃতির মাঝে প্রাণীদেরও অবস্থান। সত্যি অসাধারণ লাগলো। আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।